হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে অঙ্কুশদার আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, তার থেকে দুটো আপডেট চলে এসেছে। সেই দুটো আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। প্রথম আপডেটটা যেটা দেবো সেটা হচ্ছে রিলিজের আগে নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা প্রফিটেবল ভেঞ্চারে কিন্তু পৌঁছে গিয়েছে, সেটা তোমাদেরকে জানাবো। এছাড়াও নারী চরিত্র বেজায় জটিল এই ছবিতে শোনা যাচ্ছে বুম্বাদার একটা কানেকশন রয়েছে, সেটা কিভাবে সেটাও তোমাদেরকে জানাবো। তবে সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করো, এবং হাইপ যে বাটন আছে হাইপ বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তো প্রথম আপডেটটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল রিলিজের আগে প্রফিটেবল ভেঞ্চারে চলে গিয়েছে। কিভাবে? এই ছবিটার অলরেডি ওটিটি স্যাটেলাইট রাইটস কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। হ্যাঁ, কে কিনলো? এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন, দেখো কত দামে কিনলো এইটা আমি বলতে পারবো না, কিন্তু এটা প্রচন্ড ভালো হলো যে রিলিজের, দেখো ছবিটা রিলিজ করছে জানুয়ারি মাসে, নভেম্বরের শেষ থেকে ওটিটি রাইট যদি প্রিসোল্ড হয়ে যায় ওটিটি স্যাটেলাইট, সেটা কিন্তু একটা স্টারের পক্ষে ভালো, কারণ ছবিটা বক্স অফিসে কত ইনকাম করবে তারপর যদি ওটিটি বিক্রি করতে যায়, অনেক ক্ষেত্রে ওটিটি সেই পরিমাণ দাম দেয় না। এবার যেটা ভালো ব্যাপার হলো যে অঙ্কুশ দাকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে যে অঙ্কুশ দা এই না, অঙ্কুশ দার এই ভ্যালু নেই, এই নাই সেই নাই, কিন্তু আজও প্রমাণিত কিন্তু অঙ্কুশ দার স্যাটেলাইট এবং ওটিটিতে একটা ভ্যালু রয়েছে। সেই কারণেই কিন্তু মানে ওটিটি প্ল্যাটফর্মের মালিকরা পাগলের মতন কিনে নিচ্ছে এরকম কিন্তু না, অঙ্কুশ দার ছবি ওটিটিতে যথেষ্ট ভালো ভিউয়ারশিপ দেয় এবং স্যাটেলাইটে ভালো টিআরপি দিতে পারে। তো ছবিটা কোন ওটিটি কোন স্যাটেলাইট কিনলো? জি5 কিন্তু নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটার ওটিটি রাইটস কিনে নিয়েছে। খবরটা কোথায় পেলাম? জি5 বাংলা তোমার ফেসবুকে, সেখানেই কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে নারী চরিত্র বেজায় জটিলের ট্রেলার। এছাড়াও স্যাটেলাইট কোথায় আসতে চলেছে? স্যাটেলাইট কিনেছে হচ্ছে জি বাংলা এবং জি বাংলা সোনার। তোমরা জি বাংলা সোনারের ফেসবুক পেজে গিয়েও তোমরা কিন্তু চাইলে এই অ্যাডটা দেখতে পেয়ে যাবে। মানে একটা দিক দিয়ে ভালো হলো, যখন ছবিটা কিন্তু আগে থেকে প্রফিটেবল ভেঞ্চারে চলে গেল, যেটা প্রচন্ড ভালো হলো। এবার দেখার সিনেমা হলে ছবিটা কেমন কালেকশন করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটা থেকেই, সেটা হচ্ছে এই ছবিতে নাকি বুম্বাদার একটা ক্যামিও থাকতে চলেছে। এই আপডেটটা আমি কোথায় পেলাম? দেখো, এই আপডেটটা আমি পেলাম অর্পণ পাড়ি অফিসিয়ালের অর্পণদার কাছ থেকে। সে একটা ভিডিও করেছে নারী চরিত্র বেজায় জটিলের টিজার রিয়াকশনে, সেখানে অর্পণ পাড়ি মানে অর্থাৎ অর্পণ দাস সে কিন্তু ক্লিয়ারলি জানায় এই ছবিতে বুম্বাদার একটা ক্যামিও থাকার পসিবিলিটি আছে, কারণ বুম্বাদার নারী চরিত্র বেজায় জটিল তার মহরতে গিয়েছিল। এবার আমাকে যদি বলো এটা কি থাকবে কি থাকবে না, দেখো এই মুহূর্তে বুম্বাদা আছে কিনা আমি বলতে পারবো না, তবে হামি টুতে বুম্বাদা একটা অ্যাপিয়ারেন্স দিয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর অঙ্কুশ দা আর বুম্বাদা তাদের সম্পর্ক যেহেতু ভালো, এখন যদি বুম্বাদা মনে করে যে নারী চরিত্র বেজায় জটিলে অঙ্কুশের ছবিতে আমি একটা ক্যামিও দেব, দিতেই পারে, কিন্তু এটা অঙ্কুশদার ছবিতে বুম্বাদা ক্যামিও দেবে না এরকম কিন্তু কিছু না। যেটা অর্পণদার কাছ থেকে জানতে পারলাম, দেখো এটা কিন্তু সত্যি কথা যে বুম্বাদা এই মহরতে কিন্তু উপস্থিত ছিল। এবার মহরতে তারাই উপস্থিত থাকে যারা ছবিতে কোনো না কোনোভাবে যুক্ত থাকে। এবার এই ছবিটাতে যেহেতু একটা কমেডি ছবি, একটা ফ্যামিলি এন্টারটেনার, সেখানে বুম্বাদা থাকলেও থাকতে পারে, এটা কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। আবার যে বুম্বাদা থাকবেই 100% এরকমও কিন্তু না, এটাকে আমরা রিউমার বা বাজ এই পর্যায়ে রাখতে পারি। তো তোমাদের কি মনে হয় এই ছবিতে বুম্বাদার ক্যামিও কি থাকতে চলেছে? সেটা কমেন্ট করে জানিও, এবং থাকলে কতটা ভালো হয় যদি বুম্বাদা এই ছবির পার্ট হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো। এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।